যেখানে কেন্দ্রীয় এজেন্সি আবার তেড়ে ফুঁড়ে উঠেছে। একদিকে শিক্ষক নিয়োগ মামলায় শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব মনীষ জৈন, তাকে তলব করা হলো ইডির তরফে। আর কুন্তল ঘোষ মনে আছে তো, যুব তৃণমূল নেতা, তাকে আবারও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। শিক্ষা দুর্নীতি গেল। কয়লা তদন্তে বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের খবর মনে আছে, যার বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গেছিল। এবারে তাকে তলব করা হয়েছিল, আসেননি, এবারে বাড়িতে চলে গেল ইডি। আর অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ময়নাতে এক তৃণমূল নেতাকে এনআইএ নোটিশ। আর ওই ঘটনাচক্রে তৃণমূল নেতা চন্দন মণ্ডল বিজেপি করতেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং খুনের মামলায় তাকে নোটিশ পাঠানো হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই আবারও নতুন করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টা কিন্তু আবার নতুন করে চর্চায় শুরু হচ্ছে। আবার ভোটের আগে এজেন্সির তৎপরতা, এই নিয়ে চর্চা শুরু হচ্ছে। আর এই গোটা বিষয়টা নিয়ে তৃণমূলের পার্থ ভৌমিক কি বলেছেন তৃণমূল সাংসদ, শোনাব। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআইআর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে। অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে। ইডি সিবিআইকে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল, তিনি যখন মন্ত্রী ছিলেন বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। এটা নিয়ে সুমনদার বক্তব্য তো আমরা শুনবই, তবে তার আগে আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন এখনো পর্যন্ত। কেন আবারও এই তিনটে ইস্যুতে এজেন্সি মাঠে নেমে পড়লো, সেই নিয়ে কি আপডেট আছে জানবো। বিক্রম, একেবারে দেখো, আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কথা, এবং তার আগে আবারও দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ইডির প্রসঙ্গে আসবো। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নবম, দশম এবং একাদশ, দ্বাদশে আবারও মনীষ জৈন, তাকে কিন্তু তলব করা হয়েছে। যিনি এই রাজ্যের শিক্ষা সচিব ছিলেন, আইএএস অফিসার, তাকে আগামী সপ্তাহে মূলত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। এবং তার পাশাপাশি কুন্তল ঘোষ, যাকে এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আগেই গ্রেফতার করা হয়েছিল, তাকেও আবারও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এবং 17 থেকে 19 মার্চের মধ্যে আসতে বলা হয়েছে এই কুন্তল ঘোষ এবং মনীষ জৈনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। প্রায় শতাধিক যারা চাকরি প্রার্থী, যারা কিনা ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকেও তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু কেন এই জিজ্ঞাসাবাদ, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানানো হচ্ছে যে মূলত এর আগে বেশ কিছুদিন আগে কিছু তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেখান থেকে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছিল এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য উঠে এসছে, যার ভিত্তিতে তারা মনে করছেন যে মনীষ জৈনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তারা, এবং তার সঙ্গে সঙ্গে কুন্তল ঘোষ, তাকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চান। মনীষ জৈনকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার একাধিকবার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবার কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা বলছে যে নতুন যে তথ্য, নয়া যে তথ্য তাদের কাছে এসে পৌঁছেছে, তার ভিত্তিতে তারা মনীষ জৈন এবং কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করতে চায়, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। সব্যসাচী, আগে বিক্রম সঙ্গে থাকো, আমি এই বিষয় নিয়ে সুমনদার কাছে আসবো। সুমনদা, আবার নতুন নতুন তথ্য, আবার তলব, আবার জেরা। দেখুন সব্যসাচী, দুর্নীতির তদন্ত তো হবেই, দুর্নীতির তদন্ত হওয়াই উচিত। কিন্তু আমার যেটা প্রশ্ন জাগে যে নির্বাচনের মাঝের যে সময়টা, সেই সময়টা কি ইডি আধিকারিকরা সঞ্জু স্যামসন আর জসপ্রীত বুমরার সাথে ব্যাটিং বোলিং প্র্যাকটিস করছিলেন? ঠিক নির্বাচন আসার আগে ওদের কেন মনে পড়ে? মাঝের সময়টা কি ইডি কি আইপিএল এর টিম দিয়েছিল যে ইডি ভুলে গিয়েছিল? কুন্তল ঘোষ তো তাদের হেফাজতেই ছিল। আমি আবার বলছি যে দুর্নীতির তদন্তটাকে এই গত 12 বছরে যেভাবে আনা, আমি আপনাকে দুটো উদাহরণ। রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের অশোক গেহলট। ঠিক নির্বাচনের আগে তার বাড়ি, তার ভাইপো, তার দাদা, সবার বাড়িতে রেড হয়ে গেল।
যেই নির্বাচন মিটে গেল, অশোক গেহলট দেখলাম দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। ছত্তিশগড়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন ভূপেশ বাঘেল। যখন নির্বাচন তার আগে নরেন্দ্র মোদী বলছেন, সবাই বলছে, তার বাড়িতে ইডি পৌঁছে যাচ্ছে। নির্বাচন হয়ে গেল, ভূপেশ বাঘেল বহাল তবিয়তে বিহারে কংগ্রেসের পর্যবেক্ষক ছিল। অরবিন্দ কেজরিওয়াল তো সিবিআই এর এ থেকে এমন ভাবে বেরোলেন যে এখন সিবিআই এর যে অফিসার ওনার বিরুদ্ধে ওই চার্জশিটটা তৈরি করেছিল, আপনি যদি হাইকোর্টের ভালো করে আদেশ দেখেন, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিচ্ছে। তাহলে আপনি কি মনে করবেন যে ইডি বছরের বাকি সময়টা সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাদের তো হয়তো নিশ্চয়ই প্র্যাকটিসের জন্য লোক লাগে, প্র্যাকটিস করে, আর যখন নির্বাচন আসে তখন রেড করতে আসে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না? একদমই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।